তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি ফাইনালি নিয়ে চলে এসেছি কার সিমিউলেটর 2 পার্ট 2, সেই গেম যে গেমটা আমি একবার খেলেছিলাম, কিন্তু তারপর আমি এই গেমের আর পার্ট দিইনি। এই গেমটা অনেক ভালো গেম, গ্রাফিক্সটা একদম পুরো GTA 5-এর মতন। তো চলো এই গেমটা আমরা খেলা শুরু করি। তার আগে দেখিয়ে দিচ্ছি আমার গাড়ি কী কী আছে। আমার কাছে আছে এই এডিওগার্ডের বেস মডেল, এটা টয়োটার পিক আপ, কি টয়োটা পিক আপ কি টয়োটা হিলাক্স, এটা জি ওয়াগন, এটা হলো কি গাড়িটার নাম তো জানি না আমি, একটা গাড়ির নাম জানি না এটা। এটা একটা পিক আপ, পিক আপের পিক আপের একটা বেস মডেল। তারপরে এটা একটা এসইউভি এএমজি, এটা অডি, এটা একটা ইলেকট্রিক কার মানে ব্যাটারি চলে। এটা হলো আমাদের হ্যামারের থার, এটা সাফারি, আর এটা ভার্না, এটা তো কি যেন বলো ওটাকে, বিএমডাব্লিউ, এটা টয়োটা সুপ্রা, আর এটা আমাদের ল্যান্ড ক্রুজার, আগেও দেখিয়েছি। তো চলো আজকে আমি এই গাড়িটা নিয়ে খেলবো, তারপর অন্য গাড়ি নেবো। আগে তো স্পন হই তারপর বলছি। সিঙ্গেল প্লেয়ারে খেলবো। তো আমাদের গেম লোড হচ্ছে থাকুক। তো আমাকে এখানে গাড়িতে বসে রয়েছি, আমি গাড়ি থেকে নামি। আর এই যে আমার গ্যারেজ, এখানে ল্যান্ড ক্রুজার আছে, জি ওয়াগন আছে, বিএমডাব্লিউ আছে, আর এই গাড়িটা আছে। তো চলো, আচ্ছা 1 মিনিট আমি দেখে নিই যে আমার এই ল্যান্ড ক্রুজারের তেল কতটা আছে, পরে আবার আমাকে তেল ভরার জন্য ছুটতে হবে। দেখো আগের দিন পুরো তেল ভরেছিলাম, এখন তেল আর লাগবে না। তাহলে আজকে জি ওয়াগন নিয়ে বেরোবো, ইচ্ছে তাই আছে জি ওয়াগন নিয়ে বেরোনো। তেল এক দেখি, এটা তেল প্রচুর কম আছে, তো এটা নিতে হবে। চলো তেলটাকে এটা ভরে নিয়ে আসি, বেরোনো থাকে এবার। এই সেই জি ওয়াগন, এটা আমার ফার্স্ট কার গেমের মধ্যে আর কি। তো এটা তেলটা একটু ভরে নিয়ে আসি, তারপর দেখছি কি করা যায়। আর খুব শীঘ্রই এই গেমের মধ্যে মাউন্টেন এরিয়াতে যাব, মাউন্টেন এরিয়া। তো তার সেটাই অবশ্যই যাব। তার আগে তোমাদের কী করতে হবে, একটা লাইক করে দিতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো তাড়াতাড়ি করে দাও। অনেকে এরকম আছে যে ভিউজ হচ্ছে, মানে ভিডিও দেখছো কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করছো না, তো কী করছো, করে দাও। তোমাদের এই একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে, প্লিজ করে দাও। তো এদিকে সোজা গেলেই মনে হয় পেট্রোল পাম্প, এই চলে এসেছি। একটু ঢুকি এবার এদিকে রেখে দিয়েছি, পিছনে যেতে হবে একটু, ব্যাস দাঁড়াই। তো দাঁড়িয়ে গেছি আমি, তাই পেট্রোলটা ভরে নিই। গ্যাস ট্যাঙ্কটাকে খুলতে হবে, আমি গ্যাস ট্যাঙ্কটা না খুলে চলে এসেছি তেল ভরার জন্য, মানে একবারে যাতা অবস্থা। এখানে দেখাচ্ছে হলো 8,100 টাকা। তো দিদি আমাদের কাছে অনেক টাকা আছে, ব্যাপার না দেওয়া। আর টিকিট মধ্যে তো কি ফাঁকা, টিকিটে কিছুই রাখিনি, এটা আটকে দিই, ফালতু। তেল ভরা হয়ে গেছে, বার করি। আর এখানে চাইলে বসতে পারবো, আগেও সেটা দেখিয়েছি, এখানে বসতে পারবো আমি, কিন্তু এখন বসবো না, এখন গাড়ি চালাবো।
এখন বসলে হবে না। তো চল গাড়ি নিয়ে বেরোনো যাক। এবার গাড়িতে উঠে গেছি, চালানো যাক। এদিকে তাড়াতাড়ি শর্টকাটে চলে যাবো। তো এবার বাড়িতে গাড়িটা রেখে অন্য গাড়ি নিয়ে বেরোবো, কেন এই গাড়ি চালাতে ইচ্ছা করছে না। তো তাড়াতাড়ি বাড়ি যাই, দেখি তো গাড়িটা কার ওয়াশ লাগবে কিনা, তাহলে কার ওয়াশটা করে নেবো একবারে। এদিকে বাবা করে আসবো না। গাড়ি মনে হয় যা কালার করেছি মনে হয় না আর কার ওয়াশ লাগবে, বোঝাই যাবে না নোংরা হয়েছে না হয়নি। তো চলো আমরা নিজের কাজ করি। প্রায় চলে এসছি একটুখানি, এবার সোজা যেতে হবে। তো বাড়ি আর একটুখানি আছে এখান থেকে, তাড়াতাড়ি যাই। তো বাড়ি চলে এসেছি। দেখো দেখো, আমি গাড়ি চালাতে পারি না, একটু পারি না। এক কথা কি বলবো, আমি চালাতেই পারি না। আমার স্কিল হলো সব থেকে যাতা। তো আমি তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছি। এবার আমি চলো আমি এবার অন্য গাড়ি নিয়ে বেরোবো। গাড়িটা এবার এখানে থাকুক। ইচ্ছে করছে এক কাজ করি, চলো এই আর এই গোল্ডেন কালারটা যেটা আছে এই গাড়িটার জন্য বেরোই। এই গাড়িটা চালাতে খুব মজা আসে। তো চলো এখানে বসে যাক। গেটটা আটকে দিলাম, ইঞ্জিন স্টার্ট করলাম আর কাঁচটা খুলে দিলাম। এই যে কাঁচ খুলে দিয়েছি, এবার যাওয়া যাক। তা দামি গাড়ি যদি একটু আস্তে চালাতে হবে। আর 1 মিনিট, আমি সিটিং থেকে আচ্ছা কার ড্যামেজ নেওয়া আছে। কার ড্যামেজ মানে কন্ট্রোলসে কী আছে, কন্ট্রোলসে গিয়ার বক্স নিবো না, কারণ গিয়ার বক্সটা এখন প্র্যাকটিস করিনি। গিয়ার বক্সটা প্র্যাকটিস হয়ে যাক, তারপর তুই গিয়ার বক্স নিয়ে খেলা শুরু করবি। তো এখন তাড়াতাড়ি এইদিকে যেতে হবে আমাকে, সেটা কি বাঁ দিকে। ওই দেখো আবার, মানে আমার সাথে খারাপ কিছু একটা হবেই হবে, মানে হতেই হবে। এক মানে সবাই বাড়ি থেকে বেরোতে পারলাম না, আমার অবস্থা খারাপ হয়ে গেল। কি অবস্থা! আর এইখানে তোমরা অনেকে ভাবছো হয়তো যে এই জায়গাটা লাল কেন হয়ে গেছে, কেন এই যে কাঁচটা খুলেছিলাম বলে লাল ছিল, এখন কাঁচটা বন্ধ করে দিলাম তো তার জন্য ওটা সবুজ হয়ে গেল। তো কিন্তু এখন আমি কাজ করে রাখবো, কাজ করে রাখতে ইচ্ছা করছে। আচ্ছা 1 মিনিট, কথা বলতে বলতে আমি ওইদিকে যেতে ভুলে গেছি। মানে কথা বলতে বলতে আমি এই ব্রিজটা ক্রস করতে হবে, আমাকে ভুলেই গেছি এটা আমি। তো তাড়াতাড়ি ব্রিজটা ক্রস করি, আর খুব শীঘ্রই নেক্সট সিটিতে যাব। মানে যে সিটি তোমার এখন দেখা সবথেকে বড়ো সিটিটা, ওখানে কিন্তু অনেক বিল্ডিং আছে, অনেক হাউস ফাউস সব আছে, মানে পুরো একদম টাউন আর কি, টাউন এরিয়া। ওখানে যাওয়ার ইচ্ছা আছে নেক্সট পার্টে। বেরোনো যাক। দেখি এখানে নতুন কি গাড়ি এসছে, আদৌ আমার কেনার অকাত আছে কিনা সেটা দেখতে হবে না। হাইপার 2 আছে, এটা কেনা যাবে না। এটা মনে কেনা যাবে না। এটা কি গাড়ি, এটা কেনা যাবে না নাকি? না, বিটা কেনা যাবে না। কমপ্লিট দ্য মিশন অন দ্য আউটস্কার্টস। আমার এই হ্যামারের এই গাড়িটা কেনার কোনো ইচ্ছে নেই। ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে টয়োটা কোম্পানি এই গাড়িটাকে পুরো টয়োটা হাইরাস বানিয়ে দিয়েছে। আমি গাড়িটা ওখানে কিনে নেবো, তোমার পার্টটা দেখে নেবে। আমি এখানে আর কিনবো না, এখানে আমাকে মিশন কমপ্লিট করতে হবে। মিশন কমপ্লিট করার এখানে কোনো ইচ্ছে নেই আমার। ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির পার্টও খুব শীঘ্রই আসবে, যেখানে আমি পরের পার্টে কী আর ইচ্ছা আছে হলো এই হ্যামারের যে পিক আপটা আছে ওটা ওই গেমে কিনবো, কারণ ওই গেমে হ্যামারের পিক আপটাকে ওখানে ওটা টয়োটা হাইরাস বানিয়ে দিয়েছে। এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন এখনো করিনি, কিন্তু খুব শীঘ্রই কমপ্লেন করবো। কমপ্লেন করতে ইচ্ছা করছে না, কারণ এটা আমারই লাভ হচ্ছে কম দামে, মানে হাইলাক্সের দাম কম, যেহেতু হাইলাক্সের দাম কমে আমি এই গাড়িটা পেয়ে যাচ্ছিলাম, এই যে হ্যামারের এটা বিটার। তাছাড়া বেশি ভাট না বকে আমি অন্য গাড়িগুলো দেখি। এখানে ইলেকট্রন আছে, গাড়িগুলোর নাম কি
প্রোটনকে বললাম ইলেকট্রন প্রোটন যখন ম্যাথে আমরা পড়েছিলাম ওগুলোকে এখানে গাড়ির নামে ইলেকট্রন লাগিয়ে দিয়েছে। কী অবস্থা। আর এই গাড়িটা কিনেছি আলফা। আলফা কার নাম? এটা তো BMW। তা আলফা কার নাম দিচ্ছে জানি না। এই গাড়িটা তাহলে কিনতে পারবো। এটা একটা কী টাইপের গাড়ি জানি না। লিজেন্ড। লিজেন্ড গাড়িটার দাম হলো, যা দাম আছে আমার অকাতের মধ্যে আছে, তো আমি এটা চাইলে কিনতে পারি। এই গাড়িটা কিন্তু ডান দিকে স্টিয়ারিং আছে। আর টেস্ট ড্রাইভও পাওয়া যাবে, কিন্তু টেস্ট ড্রাইভ এখন নেবো না আমি। ইন্টেরিয়ারটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। ইন্টেরিয়ার এখানে আমাদের দুজন কিছু সিট আছে, দুজনের সিট আছে, ডিকি আছে। তো এটা এই গাড়িটা নেওয়ার খুব ইচ্ছা নিয়ে আমার কোনো নেবো ঠিকই, কিন্তু এখন নেবো না। আর এখানে কাঁচটাও খুলতে হবে জানি আমি। এগুলো সবই খুলে যায় সামনে দিকে। এটা মনে খুলে যায়। এই দেখো গাড়িটা তো সেই। আচ্ছা, খুব চেষ্টা করবো এই গাড়িটা কেনার। নেক্সট ভিডিওতে দেখি কী গাড়ি, আজকে একটা গাড়ি তো কিনবো, দেখি কী গাড়ি কিনবো, পছন্দ হলে আজকে কিনে নেবো গাড়ি। এটা হলো হাইড্রা। হাইড্রা তো কিনতে পারবো না আমি। হাইড্রা আমার অকাদের বাইরে। এই গাড়িটা আমার অকাদের বাইরে। এটা কিনতে পারবো। এটা হলো, এটা কী গাড়ি নাম জানি না। তোমরা যদি কেউ জানো এই গাড়িটার নাম কি, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও এই গাড়িটার নাম কি। এটা তো এখানে দেখাচ্ছে মাইট, কিন্তু গাড়িটার নাম মাইট না। তোমরা যদি গাড়িটার নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কিন্তু আমি দেখবো। এটাও টেস্ট ড্রাইভ নিচ্ছি। টেস্ট ড্রাইভ মানে বসলাম এমনিতে ইন্টেরিয়ার দেখার জন্য। তো গাড়িটা তো সেই কাঁচগুলো উপরে খোলে, পছন্দ হচ্ছে প্রচুর। দেখি কি কেনা যায়। এটা রাখলাম। আচ্ছা, গেটটা ওরা বন্ধ করে দেবে, সমস্যা নেই। এটা কি গাড়ি? এ দেখো গ্লিচ হয়ে গেছে। তো এই গাড়িটার নাম হলো, গাড়িটার নাম তো বোঝা যাচ্ছে না। প্রোটন, মানে যে বললো না ইলেকট্রন প্রোটন, প্রোটন একটা গাড়ি আছে, কিন্তু প্রোটন আমি কিনতে পারবো না। আর প্রথমত পছন্দ হচ্ছে না, দ্বিতীয় আমার টাকাও নেই কেনা। এটা হলো ফেভারিট কোনো গাড়ির নাম হয় না। এই যেই গাড়িগুলোর নাম আমি জানি না, আমি তোমাদের বলে দিচ্ছি যে ওই একটা, এইটা। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, কেন আমি তো এই গেমে অতটা প্রো নই। আমি হলাম প্রো হলাম গ্র্যানি চ্যাপ্টারে। গ্র্যানি চ্যাপ্টার 2তে আমি প্রো। যখন গ্র্যানি চ্যাপ্টার 2 আনবো সবাই দেখে নেবে। আমি কথা দিচ্ছি গ্র্যানি চ্যাপ্টার 2 আমি নর্মাল মুডে উইথ এক্সট্রা লক আমি কমপ্লিট করবো। তা আবার নর্মাল মুডে, তো মেন ডোর এসকেপ করবো। খুব শীঘ্রই এই গেমে পার্টটা আসবে। আমি এই গেমে সবথেকে বেশি প্রো, তো আমার কোনো সমস্যা হবে না। তো বেশি ভাট না বকছি, মানে আমি বেশি একটু ভাট বকে বলছি কথা বলতে বলতে, তো আমাকে তাড়াতাড়ি করতে হবে। তো চলো আমরা এবার এখান থেকে বেরোই। এসব এই গ্র্যানি ফ্যানি করতে করতে না, মানে আমার গাড়িটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। গাড়ির সামনে একবার দেখো, বেঁকে বেঁকে গেছে পুরো একদম। সব গেমে একই অবস্থা, গাড়ি ভেঙে ফেলছি একবার। ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ছুটিতে স্করপিও দিয়ে নিয়ে 3বার ভাঙলাম। কত কিছু ভাঙলাম এভাবে। এবার শুধু আমার নিজে ভেঙে যাওয়া বাকি আছে। আমি নিজে ভেঙে যাবো তো সব ভেঙে যাবে। ভাই একটু দাঁড়াও, দেখি এবার লোকেশন দেখি যে এখানে কতগুলো শোরুম আছে। সব শোরুমে একবার গিয়ে দেখে রাখবো কী কী গাড়ি নতুন নতুন এসছে। তো ম্যাপে দেখাচ্ছে যে আমার পেছনে একটা শোরুম আছে, এখানেও কার্স রয়েছে, অনেক গাড়ি এখানে আছে। তো চলো একবার দেখে যাই আমি, তাতে আমাকে করতে হবে কিন্তু। তো আমি এবার এখানে পেছনে ঘুরবো, তারপরে আমি যাব। বুঝলি, আমি বুঝি না যে আমি এক কথা কেন দুবার বলি। কেন আমি ঠিকঠাক করে খেলতে পারি না আমি, তার জন্য আমাকে এক কথা দুবার বলতে হয়। মানে আমি বললাম যাচ্ছি, কিন্তু যেতে পারলাম না, এক কথা দুবার বলছি আমি, মানে আমি পুরো পাগল। তো এবার নামা যাক, নেমে তারপর যাবো শোরুমে। তো আমি এবার শোরুমে যাব। এই তো শোরুম,
এখানে আছে অ্যারো আছে। অ্যারোর তো কোনো গাড়ির নাম না, মানে এগুলো যাতা একবারে কোম্পানিটা, এই গেমটাই যাতা, এখানে কোনো গাড়ি ঠিকঠাক করে নাম দেয়নি। তো আমি তা আগে দেখি তারপর বলছি। তো এটা তো একটা, মানে এটা মার্সিডিজ মার্সিডিজ লাগছে। তোমরা কমেন্টে জানাও গাড়িটার নাম কি। এটা সুপার রোটি, এটা মনে হয় একটাই ফরের টাইপের হবে, জানি না। এটা হলো ফক্স, শিয়াল গাড়ি। শিয়ালের কোনো গাড়ি হয় নাকি আবার? কিন্তু গাড়িটা কিন্তু সেই দেখতে, পেছনে এটা খুলে যাচ্ছে। হ্যাঁ, গাড়িটা কিন্তু ভালো, শিয়াল গাড়ি হোক বা এই গাড়ি হোক, গাড়িটা খুব ভালো। এটা হলো ফ্যালকন। ফ্যালকন যাবো না, ফ্যালকন পছন্দ না। এটা রেড, রেড মানে এটা অডি, কিন্তু এটা রেড বলে দিলে। এটা উইন্ড, হাওয়া, হাওয়ার গাড়ি, মানে স্পিডটা মানে হাওয়ার মতো পুরো, তার জন্য গাড়িটার নাম হলো হাওয়ার গাড়ি, উইন্ড। আর এইটা স্যাকুরা, এখানে মানে টয়োটা সুপ্রা এখানে দেখাচ্ছে স্যাকুরা, স্যাকুরা তোমার কেনা হয়ে গেছে। এটা হলো ট্রোজান, বিএমডাব্লিউ, কিনতে পারবো না। এটা এটা কম্পিটিশন, এটা একটা বিএমডাব্লিউর গাড়ি, কিন্তু এটা আমিও কিনতে পারবো না, মিশন করতে হবে। যখন মিশন করবো তখন একটা গাড়ি কিনতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমি এখন মিশন করতে চাইছি না, কারণ মিশনে অনেক খরচ, অনেক কষ্টও হয় মিশন, আর সব মিশন ফেল হয়ে যায়। নাইট ড্রাইভিং করতে হবে, নাইট ড্রাইভিং মানে রাতে গাড়ি চালাতে হবে। আচ্ছা দেখছি মিশনগুলো খুশি করে কমপ্লিট করবো আমি, একটু তোমরা ওয়েট করো, খুশি করে গেম আমি মিশনগুলো কমপ্লিট করবো। তো আমি গাড়িতে বসলাম, গেটটা আটকে দিই। এবার এর পেছনে একটা শোরুম আছে, সামনে গিয়ে ওই শোরুমটা দেখে আসি গিয়ে গাড়ি আছে না নেই। তো যাচ্ছি। এই এটা কি হলো, মানে দেখো গাড়িটা আরও ক্ষতি হয়ে গেল, মানে আমার সাথে কি একটুও ভালো হবে না, আমার গাড়ি ভেঙে যাচ্ছে, সব কিছু ভেঙে যাচ্ছে, সত্যি আর খুব খারাপ লাগছে, প্রচুরই খারাপ লাগছে সব দেখে। মানে আমি গাড়ি চালাই না, আমার সাথে এরকম হবেই, আর এইখানে খেলতে ইচ্ছা করে না আমার, আর কি বলবো। তো আমি শোরুমে চলে এসেছি, এবার আমি নামি, ইঞ্জিন স্টপ করলাম, বার হয়ে গেছে। এবার আর ভেতরে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি পিপার, পিপার আবার গাড়ি হয় নাকি, পিপার, এটা পিপার, এটা বুল, বুল মিলাদি, এই যে বিগ হেনরি। এই গাড়িটা আমি কিনতে পারবো না, কারণ এই গাড়িটা কিনে আমাকে মিশন কমপ্লিট করতে হবে, মিশন ডেয়ার ডেভিল। ডেয়ার ডেভিলটা জানি না আমি, এটা তো কেনা হয়ে গেছে, আর এটাও কেনা হয়ে গেছে। এইদিকে কিছু বাকি আছে কেন, এটা ফুজি পছন্দ না। এই গাড়িটা কিন্তু ভালো, এই গাড়িটা কি নাম যেন কি, ফ্রিগেট, ফ্রিগেট কি কিনে নেবো এখন নাকি একটু ওয়েট করবো? দাম কিন্তু এখন কম আছে, দেখি কত দাম বললো। এটা $100, ইউএসডি 100 USD। তো এখন 100 USD এখন দেবো না, 100 USD দেবো সেটা ভাবছি এখন আমি। আচ্ছা আমি একটুখানি চেক করি যে আর কি ভালো একটা সিইউপি ড্রাইভের। আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে এই শীতকাল পড়েছে তো, মানে আমি এত ঘামি যে আমার গলার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে লেগে। তো যেটা বলছিলাম, এসইউভি টাইপের গাড়ি চাইছে একটা, মানে এই থার টাইপের, মানে সেই হবে আর কি, অফ রোডিং হতে হবে। একটু খুঁজি দেখি এরকম গাড়ি কোথাও আছে কি না।
এই শোরুমে দেখি, এই যে এই গাড়িটার কথা বলছিলাম, যে জিপসি, জিপসি কিনবো কিনা সেটা ভাবছি। আচ্ছা না, এখন সব এসইউভি কিনবো না, আমি এটাই কিনে চলে যাই এখন। এটাই 100 এত কমে আছে যখন, এটাই কিনে নিই। কার পারচেস, ডেলিভারি নাও। তো কেমন লাগছে আমাদের নতুন গাড়ি? এই গাড়ির নাম জানি না, তো কিনে নিলাম। ইন্টেরিয়রটা দেখি, ইন্টেরিয়ার এখানে অ্যান্ড্রয়েড সিস্টেম আছে, অ্যান্ড্রয়েড সিস্টেম। তারপরে এইদিকে গেট খোলা যাবে, আর এদিকে কি আছে, কাঁচও খোলা যাবে তো। এই যে গেট, এটাকে একটুখানি মডিফাই করে নেবো। মডিফাই কী করবো ওটা যেটা বলতে চাইছিলাম, আমি না এই গেটটা কি, যে গেটগুলো খুলছে এটা ওপরের দিকে উড়ে যাবে, মানে খুলবে তো খুলবে, এরকম হবে না, এই দিক দিয়েই ওপরে উঠে যাবে। তো চলো মডিফাইটা করে তারপরে গেমটা এখানে শেষ করব। আগে মডিফাইটা দেখিয়ে দিই আমাদের। মডিফিকেশান আজকে করবো, তারপর গেম বন্ধ করবো। তো আগে মডিফাই কোথায় করবো সেটা ভাবছি আমি। এই শহরে মডিফাই করা যায়, যে এই জায়গাটা আছে, তো লোকেশান সেট করে দিই। তো চলো যাওয়া যাক। গাড়িটা কিন্তু সেই, এই দেখো এটা কী হল, নতুন গাড়ি বার করার সাথে সাথেই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পুলিশে ধাক্কা খেয়েছি, কিন্তু আমাদের গাড়ির কিছু হয়নি। তো চলে এসেছি মডিফিকেশন সব এদিকে, তো তাড়াতাড়ি যাই। সোজা গিয়ে ঢুকতে হবে বাঁ দিকে। আরে কি যাতা হয় চলছে, ব্যাস 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 ব্যাস, আরে আসতে বেশি জোরে চালিয়েছে, বেশি একটু জোরে চালিয়ে ফেলেছি আমি। এই তো ভেহিকেল মডিফিকেশন, তাড়াতাড়ি ঢুকি এখানে। ওপেন দ্য ওয়ার্কশপ, ওয়ার্কশপ আমি খুলে ফেলেছি। এই যে আমাদের গাড়ি, এখানে কি করবো, আমি দরজাটা খোলা দেখবো আগে। এই যে এটা বলতেছিলাম, এটা কিনে নিই। মানে গাড়ি কিনলাম $100, আর এখানে খরচ করলাম কত, মানে ভারতীয় টাকা হলো 50,000 টাকা খরচ করলাম এই যেমন লাগাতে গেলে। আচ্ছা আর কি লাগাবো, এইগুলো না, স্প্রিং লাগাবো না, অ্যালয় হুইল দিয়েছে, তাই অ্যালয় হুইল চেঞ্জ করা দরকার নেই। এটা কি, এইটা কি, ও যেটা জানি না সেটা বোঝার দরকার নেই, আর রিপেয়ার করার দরকার নেই এখন। এটা আমার এখানে নাম লিখে দিই, নাম কি যেন, প্লেয়ার দেখাচ্ছে, আমার নাম লিখবো তার, গেমিং স্বর্ণাব, গেমিং স্বর্ণাব। আরে কি হচ্ছে, না অত লেখা যাবে না, তুমি বড় করে লিখে দিই জিএস, জিএস মানে গেমিং স্বর্ণাব, ব্যাস জিএস হয়ে গেছে। 5,000 টাকা লাগলো, 5,000 টাকা খরচ হয়ে গেছে। তো এবার আমি তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে। আর এইগুলো কিন্তু যে পুলিশের, পুলিশ আছে, ট্যাক্সি আছে, ওজি ট্যাক্সি, এগুলো জানি, এগুলো রেসের, এইগুলো হলো পুলিশের। তো আমি এখন না পুলিশের গাড়ি কিনে নিয়ে যাই, আমি পুলিশের লাগাবো। তো এখন তাহলে আমি বাড়ি যাই, বাড়ি চলে যাইনি, বাড়ি গিয়ে মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, 24 মিনিটের। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, তারপর আমি গিয়ে ভিডিওটা স্টপ করছি। কি রে, গাড়ি স্টার্ট হচ্ছে না কেন, এবার ঠিক আছে, এবার যা দেখ। এই ঘরের পেছনে ছিলাম আমি, ঘরের সামনে শুধু যাবো। তো আমি চলে এসেছি ঘরে, এখানে
এবার গাড়িটাকে আস্তে করে ঢুকিয়ে দিই, ধাক্কা না খায় যদি, ধাক্কা না খায় কি, ধাক্কা খেয়ে যাচ্ছে একবারে। 1000 টাকা দিয়ে রিপেয়ারিং করে নিলাম, আর ধাক্কা খাচ্ছে। তাতে টিকিটটা রেখে দিই, ব্যাস সেট হয়ে গেছে। তো আমি এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি, এবার আমাকে উপরে যেতে হবে। তো উপরে আমি চলে এলাম, গেটটা আটকে দিই, গেটটা আটকে দিই তাড়াতাড়ি। এবার যেটা বলছিলাম, আজকে ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর নেক্সট পার্ট অবশ্যই আসবে। নেক্সট পার্ট কী আনবো ভাবছি, নেক্সট পার্ট হলো মানে নেক্সট গেম যেটা আসবে সেটা হয় গ্র্যানি চ্যাপ্টার 2 হবে, মানে না স্যার ভুল বললাম, নেক্সট পার্ট যেটা আসবে সেটা আর কি গ্র্যানি চ্যাপ্টার 1 হবে। গ্র্যানি চ্যাপ্টার 1 মেইন ডোর এসকেপ পার্ট 2, হ্যাঁ মেইন ডোর এসকেপ পার্ট 2টা আসবে। ওটা খুব শীঘ্রই তোমরা দেখে পেয়ে যাবে আর কি। আগামী 24 ঘন্টার মধ্যেই ওই ভিডিওটা এই চ্যানেলে আপলোড হয়ে যাবে, তো অবশ্যই তোমরা দেখে নেবে। তো এই অবধি আজকে রাখলাম, নেক্সট টাইম কিন্তু আমরা এই গেমটা আবার খেলবো, খুব শীঘ্রই খেলবো। তার আগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে তোমাকে আমার ভিডিও দেখতে হলে। তোমরা আমাকে ঠিক এইভাবেই সাপোর্ট করতে থাকো। বাই, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।